ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলুন সুবহান। সিংহাসন ছেড়ে দিল, প্রধানমন্ত্রীকে বলে রাজ্যের শাসনভার তুমি নিয়ে নাও, আমি একটা রাজত্বের খোঁজে বাইর হব। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে যে রাষ্ট্র ধূলিসাৎ হয়ে উড়ে যাবে, সেই রাজ্যের বাদশাহী আমার দরকার নাই। আমি এমন একটা রাজ্যের রাজত্ব কামাই করতে চাই যেটা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওতার বাহিরে। বলুন সুবহান। ও আমার প্রধানমন্ত্রী, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, আমার বলকের সিংহাসন তুলার মতো উড়ে যাবে, সারা পৃথিবীর রাজাদের রাজভবন তুলার মতো উড়ে যাবে। এই অস্থায়ী জিনিসের রাজত্ব আমার দরকার নাই। আমি এমন একটা দেশের রাজত্ব কামাই করে নেব যে রাজত্ব ইসরাফিলের সিংহার হয়ে উঠবে না, সেই বিল্ডিং এর একটা বিট পর্যন্ত ইসরাফিলের সিংহার ফুঁকতে খসবে না। বলছ এমন একটা রাজ্যের রাজত্ব আমি কামাই করে নেব। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন ফাবিআইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান। বিশ্বভবনে যত আছে জীব সকলে তারা হারাইবে প্রাণ, চিরজীবন্ত রবে শুধু প্রভু মহিয়ান গরিয়ান। তথাপি তোমরা মিথ্যা বলিবে, আমার বিধাতার কোন প্রতিদান। জোরে বলুন ফাবিআইয়া তুকাজ্জিবান। রাষ্ট্র ছাইরা দিয়া কম্বল একটা কান্দে নিয়া বাইরে গেছে। প্রধানমন্ত্রী কয়েকদিন রাষ্ট্র চালাইয়া ইব্রাহিম ইবনে আদমের সন্তানকে 12 বছর পর সিংহাসনে বসাই দিলেন। ইব্রাহিম ইবনে আদম সারা মক্কা মদিনা দুনিয়ার ওলিয়া আউলিয়ার মাজার সব ঘুরিয়া সিনারে ঠিক করিয়া কলবরে তাজা করিয়া ওই রাজ্যের বাদশাহী কামাই করিয়া আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কায়েম করিয়া ওই সিরা কম্বল কাঁদে দিয়া কাঁদে নিয়া মজনু হালাতে নদীর পাড়ে দিয়ে হাঁটতে হাঁটতে বলখের রাজ দরবারের যে ঘাটলা আছে ওই ঘাটলার মধ্যে যেয়ে বসছে। আর রাজধানীর সব লোকরা গোসল করতে এসে দেখে পাগলা বেটা খেজুর গাছের পাতা থেকে সুতা বাইর করিয়া একটা জং ধরা সুই দিয়া কম্বলটারে সিলাইতেছে। এক কম্বলে 12 বছর কত যায়, জঙ্গলে এটা বিছাইছে, এইটারে গাও দিছে। 12 বছর মধ্যে তো দোয়া টোয়া নাই, কম্বলের জানে আর কত কুলাবে। সিলাইতেছে। রাজ্যের জনগণ নজর করে মুখের দিকে তাকাইয়া দেখে এই পাগলা বেটা না আমাকে সম্রাট। ওই যে বাইরে চলে গেছে পাগল হইয়া। হ্যাঁ, बनके दीवाना करेंगे खल्कों को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्कों को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम।
পাগল বইল না, এমন পাগলামি আরম্ভ করে দিবে সারা দুনিয়ার মানুষকে পাগল বানাইয়া ছাড়বে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল, আরবের একদল লোক বলে মাজনুন, আপনি পাগল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বেশি পাগল পাগল করো না, যেই গাটের পানি খাইয়া আমি পাগল হইছি সেই গাটের পানি তোমাদের খাওয়াইয়া পাগল বানাইয়া ছাইড়া দিব। তাই পাগলা বেটা করলেন, যেই ঘাটের পানি খাইয়া পাগল হইল সারা বিশ্বের ১৬০ কোটি মুসলমান রে ওই ঘাটের পাগলা পানি খাওয়াইয়া দিয়া পাগলা বেটা মদিনার রওজায় পাকে পলাইয়া রইল। সারা পৃথিবীর মানুষগুলি রওজায় পাকের কাছে যে বলে, হুজুর একটু কথা কর না। সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কারো সাথে কথা কয়, কারো সাথে কয় না। ইমাম আজম সাহেবের সাথে কয়, আমাদের সাথে কয় না। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। হুজুর রওজায়ে পাকের থেকে বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া ইমামাল মুসলিমিন। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, হে নবীদের লিডার, সৈয়দ, আমার সালাম গ্রহণ করুন। আর হুজুর রওজায়ে পাকের থেকে আওয়াজ দিয়ে কয়, হে মুসলমানদের ইমাম নেতা, আমার সালাম তুমিও গ্রহণ করো। এই সালামের জবাব দিয়ে আল্লাহর হাবিব দিছিলেন, ৯৬,০০০ লোকে এই জবাবটা নিজ কানে শুনছিল। বলুন ও আমার ভাইরা, আমার বাবাজিরা, ইব্রাহিম ইবনে আদমের এই সংবাদ যখন রাজধানীর মধ্যে পৌঁছে গেল, ওনার উজির আজম দৌড়ে আইছে, আইসা দেখে উনি সিরা কম্বল। উজির আজম সামনে এসে বলেন, তর্কে কারদা মুলকে হাফতে কিলি মেরা, তর্কে কারদা মুলকে হাফতে কিলি মেরা, মিজানাত বারদাল কে সুজান চুগাদা, মিজানাত বারদাল কে সুজান চুগাদা। এত সুন্দর রাজ্যের রাজত্ব ছেড়ে দিয়ে, সিংহাসন ছেড়ে দিয়ে সিরা কম্বল কাঁধে নিয়ে ঘুরে ঘুরে পাইলেন কি? জিজ্ঞাসা করল। মাথা আগলে দিয়ে দেখলো প্রধানমন্ত্রী উজিরে আজম, শেখ সুজান চুদে দরদারি আফগান, হাসতে সুজান রাবাওয়াজে বলন। তেরে আস্তে আস্তে সুইটারে খেজুর পাতার ফেলে দিয়ে তিনি বলেন, ও সাগরের মাছেরা, আমার কম্বলটা এখনো শিলান সমাপ্ত হয় নাই, অনিবার্য কারণে বিশেষ প্রয়োজনে সুই আমি ফেলে দিছি, তোমরা আমারে সুই দিয়ে যাও, আমি কম্বল ছিলাবো। মুসলিম শরীফের মধ্যে আছে, সদা যারা মাহিয়ে আল্লাহু, সদা যারা মাহিয়ে আল্লাহু, সজনে জরবার লবে হার মাহিহু, সজনে জরবার লবে হার মাহিহু। লক্ষ লক্ষ মাছ সমুদ্রের তরঙ্গের উপরে দিয়ে ভাসতে আরম্ভ করলো, প্রত্যেকটার মুখের মধ্যে একখান করে স্বর্ণের সুর। সদা যারা মাহিয়ে আল্লাহু, সজনে জরবার লবে হার মাহিহু। সমুদ্রের তরঙ্গের মধ্যে লক্ষ লক্ষ মাছের মুখের মধ্যে স্বর্ণের সুই, সূর্যের তাপে ঝিকঝিক করতেছে,
ইব্রাহিম ইবনে আদম আল্লাহু আল্লাহ জিকির করতেছে, মাসেরা তরঙ্গের মধ্যে আল্লাহু আল্লাহ জিকির করতে করতে সামনের দিকে আসতেছে। রবর কারদাবা গুপ্তাস কায়ামির মুলকে হকবে ইয়াচুনি মুলকে হাকির। ও আমার উজিরে আজম, আমার প্রধানমন্ত্রী, যে রাজ্য খোয়াইছি আর হারাইছি সেই রাজ্যের চেয়ে কি এই রাজ্যের বাদশাহী উত্তম নয়? তিনি বলেন, ও মাসেরা, স্বর্ণের কপালে লাত্তি দিয়া সিংহাসন ফালাইয়া গেছি, আবার সেই স্বর্ণের সুই নিয়ে আবার আইস। আমার স্বর্ণের ফুই প্রয়োজন নাই, আমার লোহার জংদরে সুই, যেটা আমি সাগরের অতল তলায় ফেলে দিছি, আমার সুইটা আমার তাড়াতাড়ি ফেরত দাও। বলার সাথে সাথে একটা মাছ ওই সুই মুখের মধ্যে করে আল্লাহু আল্লাহ জিকির করতে করতে আল্লাহর ওলির কাছে চলে আইলো। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্রদের এটা কিন্তু কষ্ট করতেছে না, একটু যদি কষ্ট করে আমরা পিছনে মানুষ বসার জায়গা পাই না, যদি একটু সামনে গিয়ে জায়গা আগে আসেন, আরো একটু চেপে চেপে বসেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর এই ধরনের দিল
আমরা কেমনে বানাবো এটা পরামর্শ দেন। সবচেয়ে বড় পরামর্শদাতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সব জিনিসকে পরিষ্কার ঝকঝক ফকফক করাইতে হলে রাত দিয়া করতে হয়। লোহার মধ্যে জং ধরলে রাত দিয়া গৌসিয়া জং সরাইয়া ঝকঝক ফকফক বানায়। কাপড়ের মধ্যে ময়লা পড়লে সাবান জেট সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হয়। আল্লাহর হাবিব বলেন, তোমার যে কলব, যে আয়না, খোদার আসন, যে হাদিয়া দিবা আল্লাহরে, এটাকে ঝকঝক ফকফক এবং পরিষ্কার যদি করতে চাও, জং মুক্ত যদি বানাইতে চাও, যে সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কলবের রাত আল্লাহর জিকির। এখন আসেন জিকির কাকে বলে। সেই মহা সংবাদদাতা, বাশীরা ওয়া নাযীরা, বড় পরামর্শদাতা, তিনি জিকির কাকে বলছে সেটাই জিকির হবে। মন গড়া জিকির করলে হবে না। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল করেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিকির দিয়া কলবরে সাফ করে আয়না বানাইয়া খোদার সিংহাসন করবা। হাসর ময়দানে বন্ধু পরিচয় দিয়ে কলব দেখাইয়া বিনা হিসেবে বেহেশতে যাবা। এই কলব তৈয়ার করতে হইলে জিকির লাগবে। আল্লাহর হাবিব বলেন, উত্তম ভালো জিকির, উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বললে, প্রথম দিয়ে একবার বললে 100 বছরের গুনাহ মাফ হয়। আপনারা বলেন, এখন 100 বছর বয়সের এক বেদিন এখানে এসে যদি কয় হুজুর আমি মুসলমান হব, আপনাদের সামনে ওনাকে মুসলমান বানাইতে এই কলমা ছাড়া আর কোন যন্ত্র আমার আছে? আপনাদের সামনে ওনার এই কলমা একবার ভরাই দিয়ে কবা আপনাদের জাতি ভাই। তাহলে বোঝা গেল, কোন কাফের যদি 100 বছর 150 বছর বয়স হয়, সে যদি একবার এই কলমা জিকির করে, মনে প্রাণে বিশ্বাস করে, একবার বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আর মাফ হয়ে যাওয়ার পরে 4000। গতকাল এই হাদিস আমি বর্ণনা করেছি। অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব বলেন, উত্তম জিকির, ভালো জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে বলবেন, হুজুর রাসূলুল্লাহর এক মুখ দিয়া একবার কয় উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কয় উত্তম জিকির তেলাওয়াতুল কোরআন, এটা কেমন হইল? আমি এই সম্বন্ধে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল কথা বুঝাতে চাই, তাহলে আপনারা বুঝবেন সব কথা কিন্তু ফিজিক্যাল লজিক্যাল হয় না। প্র্যাকটিক্যালে কথা বুঝে আসে বেশি। রাসূল একবার বলেন কি, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার সেই রাসূলের মুখ দিয়ে বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। উত্তম জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। একজনের কথা দুই রকম কেমনে হইল? আমি একটা প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে বলি। আমার একটা নাতি আছে, বয়স 3 বছর।
নাম হলো মাহফুজুল হক আব্বাসী, একই নাতি, ছেলের ঘরে। ওর আব্বা আম্মা বসে আছে, আমি বসে আছি। একজন আইসা কয়, মাহফুজ তোমার আব্বা ভালো না আম্মা ভালো? কুটি হইল বুদ্ধি আছে, খুব চিন্তা করতেছে যে যদি কই আম্মা ভালো তাহলে আব্বা বিস্কুট আনবে না, আর যদি কে আব্বা ভালো তাহলে মা দুধ খাওয়াবে না। ও বুঝতেছে। অনেকক্ষণ চুপ করে থেকে কয় কি, আব্বাও ভালো আম্মাও ভালো। এখন বলেন আমার এই নাতির উত্তর ঠিক হয় নাই? দুইজনের সমান তালে রাখছে যে আব্বাও ভালো আম্মাও ভালো, দুইজনে ভালো। তাহলে আল্লাহ নবী বলেন আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার সেই রাসূল বলেন আফজালুজ যিকরে তিলাওয়াতুল কোরআন। ওই মাহফুজের মতো কত সুন্দর করে আমার হাবিব বলেন উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আবার উত্তম জিকির হলো তেলাওয়াত কোরআন, দুইটাই হলো ভালো। বলুন সুবহানাল্লাহ। এখন একজন আইসা কয়, মাহফুজ তোমার আব্বা বড় না আম্মা বড়? চিন্তায় ঘুরে গেছে। ওর ধারণা হইলো আব্বা আম্মা তো এক বয়সেরই। কি বলেন, আব্বা আম্মারে ছেলে হলে এক বয়সের মনে করে না? পাবনার থেকে এক ছেলে বিয়া খাইয়ে আইছে বাপের সাথে, বাড়ি এসে কয়, মারা মা এত মানুষের বিয়ে খাইলাম, তোমার বিয়ে তো খাইলাম না। কত মানুষের দাওয়াত দেয়, কত কিছু নিয়ে যায়, তোমার বিয়েটা মা খাইলাম না। মা কই খা, আমার বিয়ে না হইছে। কয় কার সাথে? কয় যে তোর আব্বার সাথে। ও আপনা আপনির মধ্যে হইছে তো এই জন্য অনুষ্ঠান করেন নাই। আমার অবস্থা হইছে। আমার নাতি চিন্তা করলো, প্রশ্ন করা হলো যে কে বড় কে ছোট, কত মাহফুজ তোমার আব্বা আম্মার মধ্যে? দুইজনে তো ভালো, কে বড় কে ছোট কত? খুব ঘাবড়ে গেছে, কি কবে ঠিক পায় না। আমি পাশে বসে আছি, আমারে কয় ভাইয়া, কয় আব্বা ভালো আম্মা ভালো, ভাইয়া হইল বড়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কোন সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির, কোরআন শরীফ তেলাওয়াত উত্তম জিকির। আল্লাহ আমার মধ্যখান দিয়ে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার নামাজ হলো সবচেয়ে বড় জিকির। বলুন সুবহান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কয় নামাজ হলো আমার সবচেয়ে বড় জিকির, যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির হলো নামাজ। বলুন সুবহান। এখানে যারা তরিকতপন্থী আছেন, আমি আজও আপনাদেরকে একটা বই হাদিয়া দেব, এবং অল্প দিনের মধ্যে আমি আর একটা বই আপনাদেরকে দেব। পর্যবেক্ষক মহল, বাংলাদেশের সুধীবৃন্দ আমার এই বইয়ের খসড়া দেখে বলছে যে বিগত 50 বছরের মধ্যে আলমা তরিকতের উপর এত সুন্দর বই কেউ বাংলাদেশে লেখে নাই। যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা বুঝবেন। আমি এই হাদিসের প্রেক্ষাপটে আধ্যাত্মিক গাইড বুক নামক বইয়ের মধ্যে লিখেছি, কোন ব্যক্তি যদি কোরআন শরীফ শুদ্ধ তেলাওয়াত করতে জানে, সে 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত করলে তার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নফি ইসবাত প্রয়োজন হবে না। কথাটা আমার বুঝছেন? কারণ আল্লাহ যাতে এটাকেও জিকির বলছে উত্তম, এটাকেও জিকির বলছে উত্তম, তাহলে যিনি কোরআন শরীফ পড়া জানে সে 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত করলে তার নফি ইসবাতের জিকিরের কোনো প্রয়োজন নাই। এটা খুব ভালো করে খেয়াল রাখেন। চুহাদ রোয় আজমা সুক দিদান কালামুল্লাহ বগোশে দিল সনিদান
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, 2 বেলা যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, একদিন না পড়লে ভালো লাগে না, বোঝা যাবে ওই ব্যক্তির তেলাওয়াত আল্লাহ কবুল করেছেন, নিশ্চয়ই আল্লাহ শুনে দেখে বান্দার কাছে ভালো লাগে। ওই ব্যক্তি যদি মারা যায়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি দেখবে তার মৃত্যুর খাটের কোণার মধ্যে সুন্দর টুকটুকি চেহারা একটা মানুষ সাদা ফকফকে কাপড় পরে বসে আছে মরা খাটের কোণায়। ওই মৃত্যু ব্যক্তি দেখবে, যিনি কোরআন শরীফ তেলাওয়াত করে মরছে সে দেখবে, আর কেউ দেখবে না। ওই লোকটাকে যখন ধরাধরি করে বাইরে গোসলের চোখের মধ্যে নিবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই সাদা ধবধবে টুকটুকে চেহারার সুন্দর মানুষটা সাদা কাপড় পরা অবস্থায় ঘরের চোখের থেকে নাইমা গোসলের চোখের কোণার মধ্যে বসে তাকায়া থাকবে। কেমনে গোসল দে তাকায়া থাকবে। যখন গোসল শেষ করে গায়ের মধ্যে গামছা দিয়া রুমাল দিয়া গোসলের পানি মোছা আরম্ভ করবে, চোখের কোণার থেকে যে খাটের কোণার মধ্যে দাঁড়ায় থাকবে, খাটের মধ্যে যখন কাপড়টা বিছাইয়া মুর্দারে নিয়ে শোয়াইয়া বাম পাশের কাপড় ডান পাশের কাপড় ধরে যখন জোড়া মিলাইতে যাবে, টপ করে কাফনের ভিতরে ঢুকিয়া ওই মৃত ব্যক্তির আঞ্জা করে বুকের সাথে দৌড়া বুড়োয়া থাকবে। ওই অবস্থায় কাফন বাঁধা হইয়া যাবে, মাথার মধ্যে বাঁধ দিবে, বুকের মধ্যে বাঁধ দিবে, পিঠের মধ্যে বাঁধ দিবে। মাকড়সা তার ডিম যেভাবে বুকের মধ্যে রাখে, সুন্দর চেহারার ব্যক্তি মৃত ব্যক্তিকে এভাবে বুকের মধ্যে জড়াইয়া রেখে দিবে। ওই অবস্থায় জানাজা হয়ে যাবে, ওই অবস্থায় তার দাফন হয়ে যাবে। দাফন হয়ে যখন উপরে বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাটি দিয়ে আত্মীয় স্বজনরা 40 কদম চলে আসবে, মনকে নকির হুঙ্কার দিতে দিতে যখন কবরের কাছে যাবে, ওই সুন্দর চেহারার মানুষটা মুর্দারে ছাইরে দিয়া তাড়াতাড়ি কাফনের ভিতরের থেকে বাইর হইয়া ছোট্ট পোলা পানে যেরকম পলানি পলানি খেলায় পিঠ দেখা যায় মাথা গুঞ্জাইয়া রাখে, কবরের কোণার মধ্যে যে এইভাবে ফলাইয়া থাকবে। ছোট্ট ফোলাফানেরা ফোলাফান খেলায় না ফলানি ফলানি, কপাটের সিভার মধ্যে শরীর ব্যাগটা দেখা যায়, ওখানে তো কুলুক দেখা যায় ব্যাখ্যান। ঠিক ছোট্ট পোলাপানরা পলানি পলানি যেভাবে খেলায় এইভাবে ফলাইয়া থাকবে। মনকে নকির প্রশ্ন জবাব করার পরে ডাকবে, তুমি কে? তুমি এখানে কেন? আমরা আল্লাহর বান্দারে সুয়াল জবাব করব, তুমি আবার কে? বলবে আমি ফলাইয়া থাকি, আপনারা সুয়াল জবাব করেন। সুয়াল জবাবের পর আমি জবাব দেব আমি কে। এরকম করে ফলাইয়া থাকবে। মনকে নকির 3 প্রশ্ন করার পরে ডাকবে, তুমি কে? জবাব দাও। আমি হলাম আল্লাহর কালাম, আল্লাহর বান্দা 2 বেলা তেলাওয়াত করেছিল, আমি দেহ ধারণ করে আল্লাহর বান্দার সাথী হয়ে গেলাম। মৃত্যুর সময় আমি পাশে ছিলাম, গোসলের সময় আমি কাছে ছিলাম, খাটের মধ্যেও আমি কাছে ছিলাম, কবরও আমি সঙ্গ হলাম। মনকে নকে জিজ্ঞাসা করবে, কতদিন থাকবা তুমি এখানে? বলবে আমি বুকের মধ্যে আঞ্জা করে নিয়ে শুয়ে থাকবো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে বুকে করে হাসর ময়দানে নিব। বেহেশতের দরজায় পৌঁছে দিয়ে আমার বন্ধু যখন আসন গ্রহণ করবে, তখন দরজার থেকে বিদায় নিয়ে লোহে মাহফুজে চলে যাও। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলুন সুবহান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
বলেন ওয়া কানাল্লাহু গফুরার রাহিম। ওটালা খুশি হয়ে গেছে, ওট বহাল তবিয়তে পেয়ে গেছে। প্রচন্ড রৌদ্র, গরম বালিকা মরুদ্যান মরুভূমি, যদি ওট আমি ফিরে না পাইতাম আমি মরে যেতাম। আল্লাহ তুমি যাতে ওট আমারে ফিরে দেয়া, তোমার কি প্রশংসা করব। আনতা গোলামি ওয়ানা মাওলায়া, তুমি হইলা আমার গোলাম, আমি হইলাম তোমার মাওলা। বলুন সুবহানাল্লাহ। দেখছেন কাণ্ড। 208টা কমলা ভাইয়া আমার ভাগনা খুশি হয়ে কয় মারে মা তুই যে আরক চকিতে সব মামা জানার আমি 2 ভাই এক লেফের মধ্যে শোব। মামা জানার আমরা 2 ভাই এক লেফে শোব। দেখছেন কি কাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনন্দে আত্মহারা হইয়া, আনন্দে দিশাহারা হইয়া আমার বান্দা বান্দিরা যদি কোনো কথা উল্টা পাল্টা কয়, আমি এগুলি দোষ মনে করি না, যেহেতু আমি বান্দার মুখের দিকে ঠোঁটের দিকে তাকাই না, আমি তাকাই আমার বান্দার কলবের দিকে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। জোরে কোন সুবহান। বিরক্ত হইতেছেন? আর কিছু সময় বলতে পারি? আগামীকাল এই সময় এখানে কোন ইমানদার আসলে কলজাটা আগুন ধরে যাবে, আর কোন লম্পট আর বদমাশ আইলে কবে ভালো হয়েছে টুপি আলারা সরে গেছে। আগামীকাল এই সময় এখানে মাহফিল থাকবে না, কিন্তু আমি আগামীকাল এই সময় সাতক সিমেন্ট ফ্যাক্টরি ময়দানে আবার আপনাদের মতো এতগুলি লোক ইনশাল্লাহ পেয়ে যাব। তবে আজ আমি ইন্তেজামিয়া কমিটির এক সদস্যকে জানাইছি যে যদি সাতকের প্রোগ্রামটা আমার ছাপা না হতো এবং বিমানের টিকিট আমি না করতাম, তাহলে মিরপুরের মাহফিলকে আমি একদিন এক্সটেনশন করে দিতাম। কিন্তু সাতক সিমেন্ট ফ্যাক্টরি যোগাযোগ রক্ষা করতেছি, কয়টার ফ্লাইটে নামতেছি, কোনখানে আসতেছি, সব যোগাযোগ রক্ষা করতেছে। সম্ভবত এখন সাতক এবং সুনামগঞ্জ এলাকায় রোডে প্রচার হচ্ছে যে আব্বাসী সাহেব আসতেছে। বিদায় কাল আমি ইনশাল্লাহ মানুষ পেয়ে যাব। আপনারা তো ভাইজান কাল এই ময়দানে এই মাহফিলটা পাবেন না, তাই আমাকে আরো একটু অল্প সময় দেওয়া যায় না? হাত দেখান তো না, নারায়ে তাকবীর, মাশা আল্লাহ। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছেন। আল্লাহর এক বান্দা এসে বলে, হুজুর দুনিয়ার এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই। ইয়া আল্লাহ, ও আল্লাহর হাবিব, দুনিয়ার সব মানুষের গুনাহ এক পাল্লায় দিলে, আমার গুনাহ অপর পাল্লায় দিলে হুজুর আমার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ও আল্লাহর হাবিব, আমি গোপনে গোপনে আপনার কাছে আসছি, আমার কোনো উপায় আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, ও গুনাহগার বান্দারে, আমার উম্মত রে, তোর জন্যই আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বিশ্বাসীরা, তোমরা যদি ভুল করে থাকো, গুনাহ করে থাকো, নিরাশ হয়ো না। 100 বার গুনাহ করছো, 100 বার ভেঙে ফেলছো, আমি আল্লাহ 100 বারের পরও তোর জন্য দরজা খুলে বসে আছি। গার সাদবার তো বাসা কাস্তি বাজা বাজা এ দরগাহে মাহে দরগা নৌদিনিস। মানুষের সাথে একবার ওয়াদা করে ভঙ্গ করলে মানুষ বিশ্বাস করে না, 2 বার ওয়াদা করে ভঙ্গ করলে মানুষ বিশ্বাস করে না, 3 বার ওয়াদা ভঙ্গ করলে মোটেই বিশ্বাস করে না। আমার আল্লাহ কো বান্দারে, তুই 100 বার তওবা করে ওয়াদা ভঙ্গ করছো, 101 বারের পর দরজা খুলে আমি বিশ্বাস করে বসে আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবা করো, তওবা করার মতো। নসুহাতুন শব্দের অর্থ প্রেস, পিওর, নির্ভেজাল। তওবায়ে নসুহা ওই তওবাকে বলে যেই তওবা মনে প্রাণে করা হয় আর মৃত্যু পর্যন্ত ওই গুনাহ তার জীবনে করে না, ওই তওবাকে বলা হয় তওবায়ে নসুহা। বলুন সুবহানাল্লাহ। খাঁটি তওবা, ফ্রেশ তওবা, পিওর তওবা। কোন কোন আয়াত বর্ণনা দেয়, বনি ইসরাইল বংশের মধ্যে এক পুরুষ মেয়ে লোকের কাপড় পরে বাদশার বাড়ি চাকরি নিছিল। বাদশার মেয়ের দাসী হইছে, হার চুরি হইছে। বাদশাহ বলছে, আমি সব দাসীদের ন্যাংটা করে তল্লাশি করব। ওই লোকটার নাম ছিল নসুহা। সে মনে করলো কাপড় খুললে তো আমি ধরা পড়ব, এই জন্য এমন তওবা করছে, সঙ্গে সঙ্গে পাখি এনে হার দিছে। কেউ কেউ তর্জমা করে যে ওই নসুহার মতো তওবা করো। আমি কোন গ্রহণযোগ্য তাফসিরে এই ঘটনা খুঁজে পাই নাই। এটাকে আমি একটা আলিক ঘটনা বলে মনে করি। তবে আমার পাওয়া যে এলেমের শেষ তা নয়, এটা আমার ব্যক্তিগত মত এবং অভিনব। তবে নসুহাতুন শব্দের অর্থ ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, গাভীর দুধ দোয়ে যখন তোমরা বালতির মধ্যে নিয়ে নাও, ধরে নেন
এখনকার গাভী তো অনেক দুধ দেয়, অনেক দেয় না? আমরা ঘনিষ্ঠ বন্ধুর গাভী মেলা দুধ দেয়, আমার আজও অনেকখানি দুধ দিছে, আপনারা দিলে আপনাকে কোথাও কব। বলবেন যে হুজুর দুধ দেওয়ার জায়গা কই? দুধ দেওয়ার জায়গাটা আমি 11 নম্বরে বানায় রাখছি। আমার সে ঘনিষ্ঠ বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে আপনার গায়ে দুধ দেয় কতটি? কয় বেশি না হুজুর, 17-18 কেজি। আল্লাহর মেহেরবানি তো ওনার দুধে যেন আল্লাহ বরকত দেয়, বলুন আমিন। ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, 18 কেজি দুধ দোয়াইয়া বালতির মধ্যে নিলা, এখন যদি তুমি এই দুধ পুনরায় গরুর ওলানে দিতে চাও, তুমি দিতে পারবা কিনা? কথা কোন পারবেন? সিরিজ দিয়ে কি পারবেন? গাভীর শীত করে শোয়াইয়া ওলানে সিদ্রি দিয়ে সিরিজ দিয়ে ভরবো, কোন রকমের যন্ত্রের সাহায্যে ওলানের থেকে বাইর করা দুধকে ওলানে ঢুকানো যাবে না। ইমামুল আউলিয়া গাউসুল আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, দুধ দোয়াবার পর যেরকম ওই দুধ পুনরায় ওলানে ঢুকানো যাবে না, তুমি তওবা করার পরে মৃত্যু পর্যন্ত এই গুনাহ যেন পুনরায় তোমার দেহের মধ্যে না ঢুকে, এটার নাম হলো তওবায়ে নসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হাদিয়ে বাঙ্গাল মরহুম হযরত মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি আল কওলুল হক নামক কিতাবের মধ্যে লেখছে, তাওবা নসুহা আত-তাওবাতু হিয়ান নাদামা, আল্লাহর কাছে এত লজ্জিত হওয়া, আল্লাহ আমি মাফ করে দাও, আমার শরম। আল্লাহর কাছে লজ্জিত হইয়া বান্দা শরম পায়, আর এই শরমকে বজায় রেখে যদি মৃত্যু পর্যন্ত ওই গুনাহ না করে, হাদিয়ে বাঙ্গাল মোল্লা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই তওবাকে বলা হয় তওবায়ে নসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন সুবহান। খুব খেয়াল রেখেন, তওবা করছেন, তওবা ভাঙিয়া হালাইছেন। অনেক লোক আছে পীরের হাত ধরে তওবা করে, সেই তওবা ভাঙে, কেবল আছে না? অনেক লোক আছে কোরআন শরীফ হাত ধরে দিয়ে কয় তওবা, এরপরও তওবা ভাঙে। আছে না এমন লোক? কোরআন শরীফ মাথার মধ্যে নিয়ে কয় জীবনে আর মদ খাবো না, এরপরও খায়। কোরআন শরীফ হাত দিয়ে ধরে কয় কি জীবনে আর জুয়া খেলাবো না, এরপরে খেলায়। আছে না একদল লোক? আপনাদের জন্য সর্বশেষ ঘোষণা, একেবারে লাস্ট স্পেশাল ফ্যাসিলিটি, এরপরে আর কোন সুযোগ নাই। খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখনো ভালো আছে, তোর গুনাহ যদি হিমালয় পাহাড়ের সমান হয়, তুই আমার কাছে আত্মসমর্পণ করে বল, আল্লাহ আমি আর করব না, আমার এইবার শেষবারের মতো মাফ করে দাও, আমি তোমার সাথে ওয়াদা দিলাম আর আমি এই গুনাহ করব না। আল্লাহ বলেন, তুই যদি তোর এই ওয়াদা ঠিক রাখতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হাসরের ময়দানে হিসাব কিতাবের দিনে তোর হিমালয় পর্বতের সমান গুনার পাহাড় রে আমি নেকি বানাইয়া তোর আমলনামার মধ্যে উঠাইয়া দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আমার শ্রদ্ধেয় উস্তাদ মরহুম হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ খান সাহেব
এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমার হুজুর কিবলা বলেন এশার নামাজ পড়া তুই মুরাকাবায় বস, মুশাহেদা করো, যেদিন হুঁশ জ্ঞান হয়েছে সেদিন থেকে কোন কোন গুনাহ করো, গুনাহগুলির হিসাব মিলাই বস্তার মতো তুমি সাজান আরম্ভ করো। সাজাতে সাজাতে তোর গুনার বস্তা যদি হিমালয় পর্বতের মতো 29,000 ফিট হয়, আমার হুজুর কিবলা বলেন তুই চক্ষু খুলে একটা চিৎকার খালি মারবি, ও আল্লাহ রে আমার উপায় কি? তোর মুখ দিয়ে আহা শব্দ বাইর হবে, এই আহের আগুন যে তোর গুনার হিমালয় পর্বতে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। আমার হুজুর কিবলা বলেন গুনাহগার ব্যক্তির পরিতাপের আহ বন্দুকের গুলির চেয়ে বেশি পাওয়ার রাখে। আণবিক শক্তি অ্যাটমিক শক্তির চেয়ে বেশি পাহাড়, বেশি পাওয়ারফুল। তোর গুনার পাহাড়ের মধ্যে যায় ফায়ার হবে, সঙ্গে সঙ্গে ওই পাহাড়ে তোর গুনার পাহাড় জ্বলা, ওই ফায়ারে তোর গুনার পাহাড় জ্বলা দাউ দাউ করে মেসাকার হয়ে যাবে। ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি আছে কি তোর গুনাহ আমারে সারা মাফ করতে পারে? পারবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হুজুর আমার উপায় কি? হুজুর এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই। হুজুর দুনিয়ার সব মানুষের গুনাহ এক পাল্লায় দিলে আমার গুনার ওজন বেশি হবে। আল্লাহ রাবি বলেন উম্মত রে তুই নিরাশ হইস না, গত রাত্রে আমার উপরে নাজিল আয়াত নাজিল হইছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন ওই ওটালারে তো আমি এখনো মরুভূমির মধ্যে রেখে দিলাম আজ 2 দিন, বেচারা ওহেনে থাও আর খালি অযুক্তি কথা কয়। আন্তা গোলামি ওয়ানা মাওলায়া। আল্লাহ কয় আমার বান্দা বান্দি ওটালা হারানো ওট বহাল তবিয়তে ভাইয়া যদি এত অযুক্তি কথা বলতে পারে, আমি আল্লাহ আমার হারানো বান্দারে ভাইয়া যখন তোবা করে কয় আর আমি তোমারে ছাইরা যাব না, তখন ওটালার চেয়ে 70 গুণ বেশি খুশি হই। তাহলে ওটালা যতখানি অযুক্তি কথা বলে, আমি আল্লাহ এর চেয়ে 70 গুণ বেশি অযুক্তি কথা বললে সেটা শোভা পায়। তাই ওটালা খালি আমার বলছে আমি হইলাম গোলাম, সে হইল মাওলা, আর আমি তার মাওলা হয়ে দুনিয়ার মানুষকে জানাই দিলাম। আনন্দে আত্মহারা হয়ে গেছি তোরে ভাইয়া, বেশি খুশি হইয়া আমি একটু অযৌক্তিক কথা বললাম, তোর জীবনের গুনাহ মাফ করে দেব, আর তোবা ঠিক রাখতে পারলে তোর জীবনের সম্পূর্ণ গুনারে আমি আল্লাহ নেকি বানাইয়া দিব।
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু বলুন গফুরার রহিমা। জোরে সোরে কোন সুবহান। ঘুম আসতেছে? এই অবস্থার মধ্যে দিয়ে যার ঘুম আসবে তার উপায় নাই। বুঝবেন যে ওই লোকটার কলবে নাই। আজ 3 দিন মসজিদে 2 দিন, এখানে মসজিদে 1 দিন, এখানে 2 দিন, শুধু একটা সাবজেক্টের উপরে আমার আলোচনা। এরপরে যদি ঘুমায় তাহলে বুঝবো কই যায় নাই, শেষ। রাজা রাতি মারা গেছে, পরীক্ষা নিরীক্ষা করে মধ্য মাঠের মধ্যে হাতি ফেলাই দিছে। শীতের দিন শিয়াল গেছে হাতি খাইতে, যেখান দিয়া কামড় দেয় দাঁত বসে না। হাতির চামড়া যে মোটার মোটা, যেখান দিয়ে কামড় দেয় দাঁত বসে না। চারিপাশে দিয়ে তালাশ টালাশ করিয়া পিছনের রাস্তা খুঁজা বাইর করছে। শিয়াল করছে কি, ওই ছিদ্র দিয়া পেটের ভিতরে ঢুকছে। যেই চালাকের চালাক পেটের ভিতরে যাইয়া হাতির কলজা খাইছে। কলজা খাইছে, আর এখন শিয়ালের পেট মোটা হয়েছে না। হাতির কলজা যদি এক শিয়ালে খায় তার পেট কত বড় মোটা হয়। যে ছিদ্র দিয়া ঢুকছে ওহেন দিয়ে আর বাইরে হওয়ার পারে না, পেট আটকায়। চিন্তা করলো উপায় কি, এখন বাইরে কেমনে? এই হাতির পেটের মধ্যে ঢুইকা খালি লাফায়, কি করবে? আরে আল্লাহ! বাজারের থেকে কিছু লোক যাওয়ার সময় রাজার কি মাথা খারাপ, 1 লাখ টাকা দামের হাতিটা আর উহু যেভাবে লাফাইতেছে, এটা ভালো হয়ে গেছে, এটা জিন্দা হাতি। এই যে রুহু লাফা, রাজবাড়িতে যে খবর দিছে, রাজবাড়ি বুঝছেন রাজার বাড়ি, তাই বলে আমরা যে আমার শহর বর্তমান হলো রাজবাড়ি, ফরিদপুর জেলা 5 ভাগ হয়েছে, আমি এখন রাজবাড়ির ভাগে পড়ছি। আমার ডিস্ট্রিক্ট শহর হলো রাজবাড়ি। রাজবাড়িতে রাজার বাড়িতে যে খবর দিছে, প্রধানমন্ত্রীকে আপনার কি মাথা খারাপ? জিন্দা হাতিটারে মাঠের মধ্যে ফলায় দিয়েছেন, 1 লক্ষ টাকা দাম। কয় ব্যাপার কি, মরে না গেছে? আমরা দেখাইলাম তো, রুহু লাফায়। আরে আল্লাহ! প্রধানমন্ত্রী মেডিকেল টিম নিয়া একেবারে স্যালাইন ট্যালাইন সব নিয়ে আইছে। আশা দেখে সত্যিও তো হাসি জিন্দা, পেটের ভিতরে রুহু লাফাইতেছে। প্রধানমন্ত্রী কয় তোমরা কি পরীক্ষা করছো? এই যে রুহু, কয় যে স্যালাইন লাগাই। কারণ এখনকার চিকিৎসার মধ্যে সবচেয়ে বড় ওষুধ হলো স্যালাইন। লাগাই দিছে স্যালাইন। শিয়াল পেটের মধ্যে লাফাইতে লাফাইতে কলিজা হজম হয়েছে, কিছু পায়খানা পেশাব করছে, পেট চিপছে। মানুষের আনাগোনা টের পাইছে। আস্তে আস্তে পিছনের রাস্তা দিয়ে আইসা মাথা বাইর করে এই দোষ। এখন সকলে মিলে কি কয়, ভিতরে কলজা নাই, কলজা শিয়াল খাইয়া ফেলছে। এতক্ষণ ভিতরে লাফালাফি করছে শিয়াল। যেহেতু বডির সবচেয়ে দামি জিনিস হলো কলজা, কলিজা সম্পন্ন শিয়ালে খাইয়া ফলাইয়া গেছে। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানামি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন।
আমার এই আলোচনার মধ্যে যার ঘুম আসবে, আমি মনে করব হাতির কলিজা যেরকম শিয়ালে খাইছে, আপনার কলিজা শয়তানে খাইছে। নইলে এর মধ্যে দিয়ে ঘুম আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়, শয়তানের হাতের থেকে কলিজা বাঁচাইয়া সেই কলিজা যেন আমার খোদার আসন হয়। বলুন আমিন। জোরে জোরে বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আমার পঠিত আয়াতের ফিনিশিং এর দিকে যাচ্ছি। সময় মতোই আখের মুনাজাত দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যারা দূরে দূরে আছেন একটু নিকটে আসুন, যারা ঘুমায় আছেন চোখটা নেটে না আমার দিকে দেখুন, যারা চাইয়া আছেন চোখ বড় করে দেখেন। হাদিস শরীফের মধ্যে আছে যারা ঘুমাই আছে এই লোকগুলো যদি চোখ এরকম খুলা তাকায় আবার বন্ধ হয়, এই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিছে। এখন আপনারা কবেন হুজুর আমরা চাইয়া থেকে কি ঠকলাম, ওনাদের মতো আমরা ঘুমাইতাম আর চাইতাম তাই তো ভালো ছিল। আপনাদের সম্বন্ধে আবার কি বলেন আল্লাহর হাবিব? ওয়াইনুন সাহারাত বিআনো মিল্লাহ। আহা, পরকালের সুখ শান্তির আশায় ঘুম আসে না, তাকায় থাকে। আল্লাহ রাব্বি বলেন উম্মত রে, এই চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। ঘুমাইলেও লাভ, জাগলেও লাভ। খালি লোসকান হইল যে বাড়ি চলে যায় তার। বাউন্ডারির মধ্যে জুরিডিকশনের মধ্যে যারা আছে ইনশাআল্লাহ কেউই ক্ষতিগ্রস্ত নয়। একটু জোরে কর না কমিয়া সুবহানাল্লাহ, আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। একবার স্লোগান তো দেন তো, নারায়ে তাকবীর। বলো না আরো জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবার আসুন আমি ফিনিশিং এর দিকে যাচ্ছি, সমাপ্তির দিকে যাচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা একেবারে রওনা হয়েছে, লাশ সফর মিশরে যাবে। এই ঘটনা আপনারা জানেন, বিরাট ঘটনা, টানার আমার দরকার নাই, যতটুকু দরকার অতটুকু কোনা কেটে নিয়ে আসবো। আজ আর ইয়াকুব আলাইহিস সালামের দরবারে একজনও নাই, 12 জনই মিশর। ওদিক দিয়ে সব দরা টরা ভরিয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে যায়, ভাইজান যা করছি মাফ করে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও আমার ভাইরা,
আজ আমি কোন রকমের ধর পাকড় তোমাদের উপরে করব না। বলুন সুবহান। মিশরের চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী, গভর্নর জেনারেল ফু দিলে 10 ভাই উড়ে যায়। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার ভাইরা তোমরা ভয় পেও না, আজ আমি তোমাদের উপরে দর পাকড় করব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দেখ, তিনি সবচেয়ে বড় ক্ষমাকারী। ভাইরা বলুন সুবহান। জেনারেল ইনভিটেশন, তার মানে আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। বলুন সুবহান। এখন বাইরে একেবারে নিরাপদ হয়ে গেছে। ও ভাই, তোমারে হারাইয়া 40 বছর 45 বছরের মতো হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, স্বাস্থ্য হারাইয়া ফেলছে। এই 45 বছরের মধ্যে এমন একটি রাত যায় নাই গভীর রাত্রে ইউসুফ বলে চিৎকার না দিছে। তোমার বিরহের বেদনায় আব্বা শেষ হয়ে গেছে। ও ভাই রে, তুমি চলো, আব্বার কাছে চলো। কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলাম, সাথে করে আবার নিয়ে যাই। আব্বার সামনে হাজির করে বলবো, আব্বু কুয়াই ফেলি নাই, বাগে খাই নাই, কুয়াই ফেলে দিছিলাম। আবার আপনার ইউসুফ রে আমরা ফিরাইয়া দিলাম। চল ভাইজান চলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার ভাইয়েরা তোমরা কি জানো, আমি শুধু মিশরের চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী নই। যেদিন আমি প্রধানমন্ত্রীর দায়িত্বভার নিয়েছি, এরপরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিশরের প্রাদেশিক পয়গম্বর নিয়োগ করেছেন। আমি একজন নবী। ও আমার ভাইরা, তোমরা আমার সামনে দাঁড়াই আছো, মুখে মুখে আমি তোমাদের সাথে কথা বলছি, কিন্তু আল্লাহর আরশ থেকে আমার কলবের সাথে 2টা মেশিনে সংবাদ আদান প্রদান চলছে। মিয়ানে মা ও বাইতুল্লাহ রমজিস কে জিবরিলে আমিরাম খবর নিস, মিয়ানে আশিক মাশুক করমজিস কারামান কাতিবিরাম খবর নিস। আল্লাহর ওলিরা যখন আল্লাহর সাথে কথা বলে, গোপন আলাপ করে, কেরামান কাতিবিনের মতো হুঁশিয়ার ফেরেশতা কাঁধে বইসা থাকে, ও টের পায় না। আল্লাহর নবীরা আল্লাহর আরশের সাথে যোগাযোগ দিয়ে যখন ওয়্যারলেসে কথা বলা আরম্ভ করে, জিব্রাইল আলাইহিস সালামের মতো এলাট হুঁশিয়ার ফেরেশতা নবীদের সামনে বসে থাকে, ঠিক পায় না। ও আমার ভাইয়েরা, আমি শুধু মিশরের চিফ মিনিস্টার নই, প্রধানমন্ত্রী নই, আল্লাহ রাব্বুল আলামিন আমারে নবুয়ত দিয়েছেন। এই মুহূর্তে আমার আল্লাহ আমারে খবর দিয়েছেন, রাজ্যের এই পরিস্থিতিতে আমি মিশর এলাকা ছেড়ে যাব না।